একজন শিল্পপতি হঠাৎই এক ঘোষণা করল। সে বলল, নিজের কোম্পানির শত শত নারী কর্মচারীর মধ্যে থেকেই সে কাউকে বিয়ে করবে। সবাই অবাক হয়ে গেল। নারীরা সাজগোজ করে এলো, কিন্তু সে কারো রূপ সৌন্দর্যের দিকে তাকালো না। সে শুধু একে একে সবার সঙ্গে হাত মেলাচ্ছিল। আসল কারণ কেউই জানত না। যেই মুহূর্তে সে কোনো নারীর গায়ে হাত দিত, তার সারা শরীরে অসহনীয় চুলকানি শুরু হয়ে যেত। এটা কোনো রোগ ছিল না। এক সাধু তাকে বলেছিলেন, তার ওপর প্রেমের এক গোপন বন্ধন দেওয়া হয়েছে। যতক্ষণ না সেই বন্ধন দেওয়া নারীকে পাওয়া যাবে, ততক্ষণ এই যন্ত্রণা শেষ হবে না। এই কথা শুনেই শিল্পপতির রাগ চরমে উঠল। তার 7 বছর আগের এক অচেনা নারীর কথা মনে পড়ল, যার সঙ্গে সে একবারই দেখা করেছিল, তারপর আর কখনো না। সে ঠিক করে ফেলল, যেভাবেই হোক তাকে খুঁজে বের করবেই। ওদিকে সেই নারী সবকিছু থেকেই ছিল সম্পূর্ণ অজ্ঞাত। সে জানতই না যে তার সঙ্গে এমন কোনো বন্ধন জড়িয়ে গেছে। বরং সেই দিনের পর তার কিছু শক্তিও কমে গিয়েছিল। আর তারপরই তার জীবনে এসে পড়ে 5টি দুষ্টু শিশু। শিশুদের দুষ্টুমিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গুরু বলেই ফেললেন, এবার সময় হয়েছে শিশুদের তাদের বাবার কাছে নিয়ে যাওয়ার। জীবিকা চালানোর জন্য সেই নারী ভবিষ্যৎ বলা শুরু করলো। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে কোম্পানিতে সে পৌঁছেছে সেটি আসলে সেই একই ব্যক্তির। বহু বছর পর মুখোমুখি হলেও দুজনেই একে অপরকে চিনতে পারল না। শিল্পপতি তাকে বলল, আমাকে সেই নারীকে খুঁজে বের করতে হবে যে 7 বছর আগে আমার জীবনে এসেছিল। সে ধ্যান করলো, মন্ত্র বিড়বিড় করলো এবং চমকে উঠে বলল, ওই নারী এখানেই কোথাও আছে। আমার সব নারী কর্মচারীদের ডাকা হলো, কিন্তু যেই শিল্পপতি তাদের ছুলো, যন্ত্রণা আবার ফিরে এলো। ওদিকে মায়ের কষ্ট দেখে শিশুরা চিন্তিত হয়ে পড়ল। সবচেয়ে বড় ছেলে প্রযুক্তিতে পারদর্শী ছিল। সে মুহূর্তেই কোম্পানির ঠিকানা বের করে ফেলল। সবচেয়ে ছোট মেয়ের ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। সে ধ্যান করেই বলল, আমাদের বাবা এটাই। বাকি শিশুরা রাস্তায় ছিল, কিন্তু ছোট মেয়েটার অপেক্ষা সহ্য হচ্ছিল না। সে নিজের শক্তি ব্যবহার করল এবং সবার আগে কোম্পানিতে পৌঁছে গেল। শিল্পপতিকে দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। পাপা! সবাই হতভম্ব হয়ে গেল। শিল্পপতি তাকে আলাদা করতে চাইল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সহকারীও বিস্মিত হয়ে গেল। শিশুটির চোখ, মুখ সবকিছুই তার সঙ্গে আশ্চর্য রকম মিল ছিল। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটল তখনই, যখন শিল্পপতি শিশুটির হাত ধরল। এবার আর কোনো চুলকানি হলো না। সে আনন্দে ভরে গেল। চুপচাপ শিশুটির চুলের একটি রেশা নিয়ে পরীক্ষার জন্য পাঠালো। কিছুক্ষণ পর রিপোর্ট এলো। শিল্পপতির চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। কাগজে লেখা সত্য তার পুরো পৃথিবীটাই বদলে দিয়েছে। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করুন।